এটা হলো গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আমাদের গাড়িতে করে ভ্রমণ। পাহাড়ে পাহাড়ে ঘেরা এই অর্গানিক স্টেট সিকিম, যার রাজধানী গ্যাংটক। গাড়ি ছুটে চলেছে। কি অবস্থা এই ধসে, বিপর্যস্ত। তো পাহাড়ি রাস্তায় বহু সময় প্রচুর ধস নামে। তো ধসের পরেই রাস্তার চেহারাখানি একবার দেখুন, কিভাবে রাস্তার পাশে সারি সারি যে বাড়িগুলো পড়ে রয়েছে, এখনও রাস্তাগুলো ভেঙে গেছে, এখনও মেরামত হয়নি। খুব দুর্গম পথ এই সিকিম থেকে, মানে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে নর্থ সিকিমে যাওয়ার পথে। তো লাচুংয়ের যা পথ, সেই পথে পৌঁছতে পৌঁছতে লেগে গেল রাত্রি 8টা। তো সেই দুর্গম পথে মাঝে মাঝে মনে হচ্ছিল গাড়িটা যেন খাইয়ে পড়ে যাবে। আমরা লাচুং হোটেলে পৌঁছে গিয়েছি এবং দাদার সেই এনজয়মেন্টটা দেখুন। লাচুংয়ে আমাদের রুম দিয়েছে, দুজনের দুটো বেড, সুন্দর। দাদা খুব খুশি। দাদা ওরা বুঝতে পারবেন। সব থেকে আনন্দের বিষয় হলো, যখনই আমরা পৌঁছালাম লাচুংয়ের হোটেলে, তখন দেখলাম অলরেডি স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। যখন টেম্পারেচার ছিল প্রায় -5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এদিকে একজন ভদ্রলোকের খুশির অবস্থাটা দেখুন, নাচানাচি শুরু করে দিয়েছে। যখন ঘুম ভাঙলো দেখি অলরেডি 7টা বেজে গেছে। বাইরে ঝলমলে রোদ বেরিয়ে পড়েছে, আর সেই রোদের মাঝে যে পাহাড়ের মাথায় যে চূড়ায় যে বরফগুলো জমে রয়েছে, যা সুন্দর ভিউ, জাস্ট মনটাকে ছুঁয়ে যাচ্ছে। তো আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম 0 পয়েন্ট আর কাটাওর দিকে। জন্ম জন্মান্তরে পরিবার। তো সত্যি এত সুন্দর ভিউ পাওয়ার জন্য হয়তো সবাই নর্থ সিকিমের লাচুংয়ে থেকে 0 পয়েন্ট বা কাটাওতে ঘুরতে যায়। সাথে থাকে ইয়াংথাম ভ্যালি। সত্যি কি সুন্দর দৃশ্য, না দেখলে অনেক কিছুই মিস করবেন। এত পরিমাণে স্নোফল হয়েছে যে গাড়ি পাহাড়ের উপরে উঠতেই পারছে না, বারবার স্কেট করে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আর উপরের দিকে ওঠা হলো না। তো এখানেই ছোট হালকা ফুলকা করে একটু ফটো সেশন হয়ে গেল। ছবি তুলবো। সেগুলোকে একটু দলামলা করছিলাম। ও नहीं सकता, हो नहीं सकता तुम्हारे को मैं दिल।
এবার ছিল খাওয়া দাওয়ার পালা। তো একটা থালি নিয়েছিলাম 200 টাকা পার প্লেট। তো খাবারে বহু রকমের আইটেম ছিল, সাদা ভাতের সাথে 2 রকমের ডাল, বিভিন্ন রকমের উচ্ছে আলুর ভাজা, শুধু আলু ভাজা, অনেক আইটেম। তো এখন ভীষণ খিদে পাচ্ছে, তো চটপট খেয়ে নেই, কথাবার্তা কম বলে। দাদার খিদের চোটে আমার আগেই খাওয়া শুরু করে দিয়েছে। তো শুনলাম এখানে বন মুরগিও পাওয়া যায়, তো সেই বন মুরগি দিয়ে রোস্টেড সুন্দর কারি, সেটা আর মিস করলাম না, তাই চট জলদি পাতে নিয়ে সেটাকে খাওয়া শুরু করে দিলাম। এবার ফেরার পালা। সেই সুন্দর ভিউ দেখতে দেখতে এবার গাড়িতে উঠে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য।